এবার আইপিএলের প্লে অফে উঠেও সমস্যায় পড়বে কলকাতার নাইট রাইডার্স। কারণ আইপিএলের প্লে অফে ইতিমধ্যেই উঠে গিয়েছে কলকাতার নাইট রাইডার্স, কিন্তু কেকেআরের চিন্তা বাড়িয়ে দিল ইংল্যান্ড। কারণ প্লে অফে নাইটরা পাবে না ফর্মে থাকা ওপেনার ফিন স্টলকে। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইংল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছেন। তবে এখনও গ্রুপ পর্বে দুটি ম্যাচ বাকি। সেই দুটি ম্যাচে রাজস্থান পাবে না তাদের ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারকে। তবে হারের হ্যাটট্রিকের জোরে রাজস্থান এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেননি। দলের দুটি ম্যাচ বাকি থাকা সত্ত্বেও সেগুলিতে তারা পাবে না বাটলারকে। তিনি আবার ইংল্যান্ডের অধিনায়ক। সোমবার রাজস্থানের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, আমরা তোমাকে মিস করব জস ভাই। তবে বেঙ্গালুরু একই রকম একটি পোস্ট করেছে। সেখানে লিখেছে জ্যাক্স ও টপলিসের দেশে ফেরার কথা জানানো হয়েছে সেখানে। তবে অন্যদিকে পাঞ্জাব কিংসের দল ছেড়ে দেশে ফিরছেন লিভিংস্টনও। তবে তার দল আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে সল্টও বিশ্বকাপ দলে থাকায় তাকেও ছেড়ে যেতে হবে কলকাতার নাইট রাইডার্সকে। তবে গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলে তিনি দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। তবে আইপিএলের মাঝপথে এইভাবে ক্রিকেটাররা দেশে ফিরে যাওয়ায় অনেকেই খুশি নন। তবে এবারে এক সাংবাদিক মাধ্যমে সুনীল গাভাস্কর লিখেছেন, দেশের হয়ে ক্রিকেটারদের খেলতে যাওয়াকে আগ্রহ অধিকার দেওয়ায় আমি বিশ্বাসী, কিন্তু ওরা নিজেদের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে পুরোপুরি মৌসুম থাকার চুক্তি করেছে। তাই এখন ছেড়ে চলে গেলে ওদের দল বিপদে পড়বে। দেশের হয়ে কয়েক মৌসুম খেলে যে টাকা পাওয়া যায় তার থেকে এক বছরে ফ্র্যাঞ্চাইজিগুলি ওদের বেশি টাকা দেয়। তাই এবার গাভাস্কর বলেছেন, ক্রিকেটারদের যে বেতন দেয় ফ্র্যাঞ্চাইজিগুলি তার থেকে ভালো মতো একটা অংশ কেটে নেওয়া উচিত। শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটারদের খেলানোর জন্য ওদের বোর্ডকে যে 10% ফি দেওয়া হয় সেটাও দেওয়া উচিত নয়। তবে কলকাতার নাইট রাইডার্স ছেড়ে যদি ফিন স্টলকে দেশে ফিরতে হয় তাহলে বিপদে পড়বে কলকাতার নাইট রাইডার্স। কারণ কলকাতার নাইট রাইডার্স 19 পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত প্লে অফের প্রথম দল হিসাবে জায়গা করে নিয়েছে। তবে কলকাতার নাইট রাইডার্স 1 নম্বরে থাকার কৃতিত্ব হচ্ছে ফিন স্টল এবং সুনীল নারিন। কারণ তারা প্রত্যেকটা ম্যাচেই তারা ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস দলকে উপহার দিয়েছে, যার দৌড়ে এখন কলকাতার নাইট রাইডার্স প্লে অফে পৌঁছে গেছে। তাই কলকাতার নাইট রাইডার্স ছেড়ে যদি এবার প্লে অফের আগে ফিন স্টল দেশে ফিরে যায় তাহলে কলকাতার নাইট রাইডার্সকে বড় সমস্যার মুখে পড়তে হবে। তবে আবারও জানিয়ে রাখি, চলতি আইপিএলে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে সফল দল কলকাতার নাইট রাইডার্স। তাদের প্লে অফের ধারাবাহিকতার কারণে তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্লে অফে। 17তম আইপিএলে প্রথম দল হিসাবে তারা প্লে অফে নিশ্চিত করেছে। তারা শনিবার নিজেদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলতে নেমে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। এই ম্যাচে দীর্ঘ দিন বাদে প্রথম একাদশে ফিরেছেন দলের প্রাক্তন অধিনায়ক রিতিশ রানা। এবং রিতিশ রানাকে বলতে শোনা গিয়েছে, আমরা একসঙ্গে দলগতভাবে জিতি এবং হারের সময়ে একসঙ্গে থাকি। আমাদের সাজগড়ের পরিবেশটা ঠিক এমনই। এই পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের কাঁধে হাত রেখে এগিয়ে চলাটা খুব গুরুত্বপূর্ণ। এবং রিতিশ রানা এও বলেছেন, শেষ 1-2 বছরে আমাদের সাজঘরে ছিল না, আর এই মৌসুমে আমাদের ধারাবাহিকতা পারফরমেন্সের জন্য এই পরিবেশ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবং 2024 আইপিএলে আমরা একটি শক্তিশালী দল, তাই আমরা চেষ্টা করব 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।